ত্রিপুরার গ্রামীণ কৃষি ব্যবস্থার এক নির্মম বাস্তব চিত্র তুলে ধরছে ধলাই জেলার লংতরাই ভ্যালি মহকুমার মনুঘাট সংলগ্ন সাউথ ধুমাছড়া। সরকারি পরিকাঠামো থাকা সত্ত্বেও দীর্ঘ 15 বছর ধরে সেচের জলের অভাবে কার্যত কৃষি বঞ্চনার শিকার হয়ে চলেছে অর্ধ শতাধিক কৃষক পরিবার। এখানে জল পাম্প রয়েছে কিন্তু জল নেই। এই বৈপরীত্যই প্রশ্ন তুলছে প্রশাসনিক দায়িত্ব ও নীতিগত অগ্রাধিকারের উপর। জল সম্পদ দপ্তরের অধীনে থাকা সেচ পাম্পটি প্রায় 1.5 দশক আগে বিকল হয়ে পড়ে। এরপর একাধিকবার মেরামতের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে পাম্পটি আজ শুধুই একটি পরিত্যক্ত কাঠামো, যা উন্নয়নের বদলে হয়ে উঠেছে প্রশাসনিক ব্যর্থতার প্রতীক। জমিন বড় এরিয়া আছে, এর মধ্যে প্রায় 20 হইতে 10-15 বছর ধরে এনে জলই পাই না। আমরা নিজে ব্যক্তিগত পাম্প মেশিন দিয়ে জল সরার থেকে বা সুরো নদী থেকে জল তুলে আমরা জমিন করতে হই। এত যে বুগাবুগি এখানে যারা জমিন করে খেত করে এনে খের করা আছে জমি সবজি টবজি এগুলোও হেরাও সব কিছু পাম্প মেশিন দিয়ে নিজে খরচ করে জল তুলে চাষ করার লাগে। তো সরকার তো মানে কৃষকের জন্য করতেছে, তো আপনারা কি এই বিষয়টা সরকারের নজরে বা দপ্তরের নজরে দিচ্ছেন না যে আপনার মেশিন নষ্ট? ডিপার্টমেন্টে কতবার জানাইলাম, রেজলিউশন দিছি প্রায় 10 বছর ধরে, কোনো একটা ইটা এখনও অ্যাকশন নেওয়া হয় না। আর প্লাস এই 2-1 মাস আগে মনে হয় অপারেটর নিয়োগ করছি আমরা শুনি, তবে তো এখনও তো পাম্প মেশিনে কোনো ট্রান্সফারই নাই। পাম্প মেশিন কোনো একটা সব মেশিন নষ্ট, এখনও ঠিক করা হয়েছে না। ধলাইয়ের মতো পাহাড়ি জেলায় কৃষি প্রধানত বর্ষার উপর নির্ভরশীল, কিন্তু রবি ও বড় মরশুমে সরকারি সেচ ব্যবস্থা কার্যকর না থাকায় নিয়মিত ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছে কৃষকরা। জমি থাকলেও জল না থাকায় বহু ক্ষেতেই অর্ধেকই বন্ধ হয়ে যাচ্ছে চাষ, যা সরাসরি নাড়িয়ে দিচ্ছে কৃষকদের আর্থিক স্থিতিকে। রাজ্য জুড়ে কৃষক কল্যাণ ও কৃষি উন্নয়নের প্রতিশ্রুতি বারবার শোনা গেলেও সাউথ ধুমাছড়ার বাস্তব চিত্র তার সম্পূর্ণ বিপরীত। কৃষকদের অভিযোগ, মন্ত্রী ও জনপ্রতিনিধিরা মাঝে মধ্যে এলাকায় এসে সহমর্মিতা ছবি তুললেও সেচ সমস্যার মতো মৌলিক ইস্যুতে নেই কার্যকর পদক্ষেপ। কৃষি কল্যাণ কি শুধুই রাজনৈতিক ভাষণ ও ফটো সেশনে সীমাবদ্ধ? প্রশ্ন উঠছে তা নিয়ে। কৃষকদের একাধিক লিখিত আবেদন প্রশাসনিক স্তরে জমা পড়লেও তা অমীমাংসিত রয়েছে বলে অভিযোগ দীর্ঘদিন ধরে। এই ধরনের দীর্ঘস্থায়ী জল সংকট শুধু কৃষি উৎপাদন কমাচ্ছে না, বরং অনিশ্চিত করছে গ্রামীণ জীবিকাকেও। অনেক কৃষক ইতিমধ্যে কৃষিকাজ ছেড়ে ঝুঁকছে দিনমজুরি বা অন্য পেশার দিকে। আছে মানে প্রায় 30 হেক্টর মতো পরিবার আছে, প্রায় জমিন মালিক প্রায় 20-30-50 পরিবার মতো। 50 পরিবার মতো। এই জায়গাটা কোন জায়গা? এটা সাউথ ধুমাছড়া লংতরাই ভ্যালি আর কি। তো আপনারা এই বিষয়ে সরকারের কাছে কি আবেদন থাকবো? সরকার তো বারে কইতেছে যে আমরা কৃষকরা কত ডেভেলপ করব, তো এখনও তো আমরা এই ধুমাছড়াতে কোনো সাউথ ধুমাছড়ার কোনো একটা ব্যবস্থাই নাই সাপ্লাইয়ে। তো সরকার উন্নত করার মানে কি? উন্নতই হয়েছে না। মানে আপনার কৃষকরা কোনো উন্নয়নমূলকের যে সাপ্লাইয়ের জল এই ফেসিলিটিটা পাইতেছে না, সব নিজে ব্যক্তিগত পাম্প মেশিন দিয়ে জমিন করতেইছে। আপনার নামটা? আমার নাম পথরঞ্জন ত্রিপুরা, সাউথ ধুমাছড়া। এর প্রভাব পড়তে পারে এলাকার খাদ্য নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার উপর। বিশেষজ্ঞদের মতে অবিলম্বে পাম্প মেরামত বা বিকল্প সেচ ব্যবস্থা চালু করা গেলে এই সংকট লাঘব করা সম্ভব অনেকটাই। প্রয়োজন স্থানীয় কৃষক কমিটি গঠন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করা এবং দপ্তরগুলির মধ্যে সমন্বয় বাড়ানো। সরকারি পরিকাঠামো থাকলে শুধু কি কাগজে কলমে উন্নয়ন চলবে, নাকি বাস্তবেও কৃষকের জমিতে জল পৌঁছবে? প্রশ্ন এখন সেটাই। কৃষকরা ভবিষ্যতে জমিতে ফসল ফলাবেন নাকি কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হবেন, তা নির্ভর করছে সরকারের পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়নের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।